This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোট প্রচার চলছে। ভোট প্রচারে ঝড় তুলেছেন হুগলির দুই অভিনেত্রী প্রার্থী। বলাগড়ে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী লকেটকে নিশানা রচনা বন্দ্যোপাধ্যায়ের। 5 বছরের সংসদকে দেখা যায়নি। এলাকার উন্নয়ন ও গঙ্গা ভাঙন নিয়ে বর্তমান সংসদকে তুলে ধরা তৃণমূল প্রার্থীর। ভাঙর মোকাবিলায় কেন্দ্র টাকা পাঠালেও রাজ্য সেই টাকা খরচে ব্যর্থ, পাল্টা দাবি বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের। সেই জন্যই তো আসা দরকার, সেই জন্যই তো 5 বছর কিছু হয়নি। আজকে রচনা ব্যানার্জি আসার পরে সেই ডাক্তার হয়ে সে বসবেন, ওখানে সে ব্যবস্থা করা হবে। 17 কোটি টাকা কাজের খতিয়ান দিয়েছে। মানুষ উত্তর দেবে তার, আমি উত্তর দেবো কেন? মানুষ উত্তর দেবে যে উনি সত্যি দিয়েছেন কিনা, আর মানুষ বলবেন যে উনি কি কাজ করেছেন। কিছু জানেন না, উনি একদমই নতুন আছেন। বিষয়টি যা শিখিয়ে দেওয়া হচ্ছে তাই আসছে। এই গঙ্গা ভাঙন নিয়ে প্রচুর টাকা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে দিয়েছিল, কিন্তু সেই টাকাগুলো রাজ্য সরকার খরচা করেনি। ওনাকে জিজ্ঞেস করুন সেটা, যে কেন খরচা করেনি, কত টাকা এসেছিল, কেন রাজ্য সরকার এখনো খরচা করতে পারেনি এটার জন্য। কারণ কেন্দ্র সরকার তো সরাসরি দিয়ে এখান থেকে করতে পারে না। একটা আমাদের স্ট্রাকচার আছে, সেটার ভেতর রাজ্য সরকারের মধ্যে দিয়ে করতে হবে। ওনাকে সেটা বলতে হবে, জানতে হবে যে সরাসরি কেউ করতে পারে না, এটা রাজ্য সরকারের হাত দিয়েই যায়। তো টাকাগুলো কোথায় গেল সেটা আগে হিসাব করুন, তারপর নয় কাজের কথা। গতবার তালিকায় ঠাঁই পেয়েছিলেন, এবার না পেয়ে তারক সিং এর পর মুখ খুললেন দলের রাজ্যের সাংগঠনিক সম্পাদক তথা বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষ। বললেন, আগে দলের একাধিক দায়িত্ব পালন করেছেন, এখন শুধুমাত্র 108 নম্বর ওয়ার্ডে ঠেলে দিয়েছে। নিজের ওয়ার্ড ছাড়া আর অন্যদিকে যাবেন না। প্রশ্ন উঠছে, কলকাতা দক্ষিণের জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস কুমার আদৌ কি সমন্বয় রেখে এই তালিকা তৈরি করেছেন? দেখুন, এটা দল যা ভালো বুঝেছে করেছে। আমাদের সবার লক্ষ্য দলের যে প্রার্থী মালা রায় তাকে বিপুল ভোটে জয়লাভ করানো। আমাকে পার্টি শুধুমাত্র 108 নম্বর ওয়ার্ডে কাজ করবার দায়িত্ব দিয়েছে। আমি শুধুমাত্র 108 নম্বর ওয়ার্ড নিয়ে মনোনিবেশ করছি, এবং যারা কমিটিতে যারা আছে নিশ্চয়ই তারা যোগ্য লোক, এবং দলের নিশ্চয়ই মালা দিকে তারা জেতানোর জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঘোরার তো প্রয়োজন নেই, ঘোরার জন্য তো কমিটির লোক আছে। আমার লক্ষ্য 108 নম্বর ওয়ার্ড, যেখান থেকে মালা রায়কে বিপুল ভোটে আমি জয়লাভ করতে পারি, সেই লক্ষ্য নিয়েই নিয়ে করছি। পলিটিক্সে মানবিমানের কোনো ব্যাপার নেই। আমি দক্ষিণ কলকাতার সভাপতির দায়িত্ব পালন করেছি, যুব সভাপতির দায়িত্ব পালন করেছি। আমি একসময় রাজ্য তৃণমূলের জয়হিন্দ বাহিনীর সভাপতির দায়িত্ব পালন করেছি। আমি বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সাংগঠনিক সম্পাদক করেছেন রাজ্যের। একসময় কলকাতা পৌরসভার MIC ছিলাম, বড় চেয়ারম্যান গত 10 বছর 7-8 বছর ধরে আছি। তা এখন দল মনে করেছে আমাকে 108 নম্বর ওয়ার্ডের আমাকে শুধু ভোটটা করাবে, আমি সেটা নিয়ে খুশি আছি। দলীয় কর্মীদের পুরস্কারের ঘোষণা, ভোটারদের আবাসের টাকা পাইয়ে দেবার লোভ দেখিয়ে বিতর্কে জড়ালেন নৈহাটির তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। পাল্টা পার্থকে এক হাত নিলেন অর্জুন সিং। সাংসদের দাবি, তৃণমূলের 10% মানুষ লুটে পুটে খেয়েছে, আর যারা পায়নি তাদের সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছে। পার্থকে তোপ অর্জুনের। আমি নামডাঙ্গায় গিয়ে বলেছিলাম যে অঞ্চল লিড দেবে তার প্রাইজ আছে। নির্বাচন কমিশনে নালিশ হলো, আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করলেন কি প্রাইজ দেবেন। আমি বললাম অকুণ্ঠ ভালোবাসা, যারা জিতবে তাদের ভালোবাসা দেবে। তাই আমি বলছি আপনাদের, না আমি আপনাদের মনে আছে 2021 সালের পরে এখানে প্রাইজ হয়েছিল। আমি আর কিছু বলছি না, 2024-এও প্রাইজ হবে। তৃণমূলের অবস্থা হলো 10% লোক লুটে পুটে খাচ্ছে, 90% কিছুই পাচ্ছে না। তারা ডিপ্রাইভড আছে। এখন ভোট এসছে, এখন সবাইকে টোপ দেওয়া হচ্ছে যে তোমাকে আবাস যোজনা টাকা দিয়ে দেবো, অমুকের টাকা দিয়ে দেবো। আরে ভাই, তুমি কোথা থেকে টাকা দেবে? এই টাকাটা তো দিল্লির টাকা, আর তোমার জন্য খয়রাতি বাঁটার টাকা না তো।